এই সিস্টেমসটা কানেক্ট করছে এই মেশিনে এই পার্টিকুলার পোর্ট দিয়ে, ঠিক আছে, এই 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 উইন্ডোটা দিয়ে, ঠিক আছে। তাহলে আমি এই পোর্টটা ব্লক হয়ে গেল। এই সিস্টেমসটা কানেক্ট করছে, ধরা যাক এই পোর্টটা ইউজ করছে, তাহলে এই পোর্টটা বন্ধ হয়ে গেল। আর একটা সিস্টেমস ধরো কানেক্ট করছে, এই সিস্টেমসটা কানেক্ট করছে এইটা, তাহলে এই ডোরটা বন্ধ হয়ে গেল। আর একটা সিস্টেমস কানেক্ট করছে ধরো এইটা, হ্যাঁ, ধরো এই সিস্টেমস পোর্টটা ইউজ করছে। তাহলে এক একটা সিস্টেম যখন আর একটা মেশিনকে কানেক্ট করে, যেহেতু আইপি অ্যাড্রেস হচ্ছে মাল্টি পোর্টাল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসটা কি মাল্টি পোর্টাল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস মনে রাখবে অলওয়েজ মাল্টি পোর্টাল অ্যাড্রেস, এটা মাল্টি পোর্টাল অ্যাড্রেস। তো মাল্টি পোর্টাল অ্যাড্রেসের সুবিধাটা কি, যে এক একটা পোর্টের দিয়ে এক একটা সিস্টেমস কানেক্টেড হয়, এর জন্য এটাকে আমরা বলি মাল্টি পোর্টাল অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে আমাদের মাল্টিপল সিস্টেম এক একটা পোর্ট দিয়ে, আইপি অ্যাড্রেস একটাই, আমরা তোমাদেরকে পরবর্তীকালে আইপি অ্যাড্রেস নিয়ে আজকে তো চেনাবই। ধরো যে আমার এই মেশিনটার আইপি অ্যাড্রেস হচ্ছে, আমি ধরে নিচ্ছি 192.168.10. তো এটা হচ্ছে তোমার আমার আইপি অ্যাড্রেস। তাহলে একটা আইপি অ্যাড্রেসের এগেনস্টে আলাদা আলাদা পোর্ট দিয়ে আলাদা আলাদা সিস্টেমস কানেক্ট আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, মাল্টিপোর্টাল অ্যাড্রেস হচ্ছে আইপি অ্যাড্রেস এক একটা পোর্ট। তোমাদেরকে আমরা বলে রাখি কতজন একসঙ্গে কানেক্ট করতে পারবে বলতে পারবে? তোমাদেরকে আমরা পড়েছিলাম, যাদেরকে পোর্ট নিয়ে পড়িয়েছিলাম, তারা বলতে পারবে যে কতজন আর কি একসঙ্গে কানেক্ট করতে পারবে ম্যাথমেটিক্যালি? স্যার 65,000। স্যার ম্যাথমেটিক্যালি কতজন কানেক্ট করতে পারবে? যতগুলো আনরিজার্ভ পোর্ট থাকবে ততগুলো 1024 থেকে 65,535। একদম, ভেরি গুড ইমরান, ভেরি গুড। আমরা তোমাদেরকে বলেছিলাম, তোমরা নিশ্চয় মনে আছে তোমাদের, যে রিজার্ভ পোর্ট থাকে। টোটাল পোর্ট কতগুলো? 65,535। ভেরি গুড, 65,535। তার মধ্যে রিজার্ভ পোর্ট কতগুলো? 1024। 1024, 1 থেকে 1024। 1 থেকে 1024। তাহলে এই পোর্ট গুলো আমরা ব্যবহার করতে পারি না, এগুলো বিভিন্ন প্রোটোকল সার্ভিসেস এর জন্য রিজার্ভ থাকে। তাহলে আনরিজার্ভ পোর্ট কতগুলো? স্যার 1025 থেকে 65,500। ভেরি গুড। সো 1025 থেকে 65,535। তার মানে তোমরা যদি 65,535 থেকে 1024 খানা বাদ দাও, তাহলে এতগুলো পোর্ট আর কি তোমার আনরিজার্ভ, এবং আমরা ম্যাথমেটিক্যালি এই আনরিজার্ভ পোর্টেই এক একটা সিস্টেম কানেক্ট করতে পারি। তার মানে তুমি 65,535 থেকে 1024 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 64,511। এতজন আর কি কানেক্ট করতে পারবে একসঙ্গে, বুঝতে পেরেছো? এটা ম্যাথমেটিক্যালি, পারা না পড়া তো আলাদা কথা, কিন্তু ম্যাথমেটিক্যালি এতগুলো সিস্টেমস কানেক্ট করতে পারবে। কিন্তু এই প্রত্যেকে কিন্তু আলটিমেটলি একটা আইপি অ্যাড্রেসকেই কানেক্ট করছে, বিকজ তাদের আলাদা আলাদা পোর্ট দিয়ে ঢুকছে। আলাদা আলাদা পোর্ট গুলো এক একটা উইন্ডো বলতে পারি আমি। কিন্তু টেলিফোন নাম্বার কি? টেলিফোন নাম্বার, টেলিফোন দেখেছো তো, টেলিফোন বা মোবাইল, এদের যে নাম্বার গুলো আছে, এই নাম্বার গুলো কিন্তু আলটিমেটলি সিঙ্গেল পোর্টাল অ্যাড্রেস। টেলিফোনের ক্ষেত্রে তোমরা দেখবে, ধরো আমার একটা টেলিফোন নাম্বার আছে, একজন যদি কানেক্ট করে, ধরো একজন কানেক্ট করে নিয়েছে, তাহলে কিন্তু আরেকজন কিন্তু আর কানেক্ট করতে পারবে না। তোমরা দেখবে এনগেজড অন দ্যাট দেখায়, দেখায় কিনা? দেখাই তো? জি স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে একজন যদি কানেক্ট করে নেয়, তাহলে কিন্তু আর অন্যজনকে কিন্তু অ্যালাউ করবে না। এটা হচ্ছে একটা অসুবিধা, কারণ এর যে একটা মাত্র পোর্ট থাকে, সিঙ্গেল পোর্টাল অ্যাড্রেস, এর একটা পোর্ট, এরও একটা পোর্ট। সো এই পোর্টটা যদি আমার সিঙ্গেল পোর্টাল অ্যাড্রেস, এটা
তাহলে সিঙ্গেল পোর্টাল মানে কি, অ্যাট এ টাইম একজনের বেশি কানেক্ট করতে পারবে। সো এটা আমাদের টেলিফোন বলো বা মোবাইল নাম্বার বলো, এগুলো হচ্ছে সিঙ্গেল পোর্টাল অ্যাড্রেস। আমরা একজনের বেশি কাউকে কানেক্ট করতে পারি না। কিন্তু আমাদের এখন ধরো যে বিভিন্ন সার্ভার গুলো আছে, সমস্ত সার্ভার মেশিন গুলো, ধরো আমাদের একসঙ্গে গুগলের সার্ভারকে একসঙ্গে কতজন অ্যাক্সেস করছে বলো তো, জিমেলের সার্ভারকে একসঙ্গে কতজন অ্যাক্সেস করছে, এইভাবে বিভিন্ন ওয়েব সার্ভার বলো, অ্যাপ্লিকেশন সার্ভার বলো, ডেটাবেস সার্ভার বলো, মেল সার্ভার বলো, তাদেরও যদি আমরা একসঙ্গে অনেকেই একসঙ্গে ইউজ করছে, একসঙ্গে অনেকজন কানেক্ট করছে, তাহলে তাদের জন্য আমাদের সিঙ্গেল পোর্টাল অ্যাড্রেস উচিত না মাল্টি পোর্টাল অ্যাড্রেস উচিত? কি ধরনের অ্যাড্রেস হওয়া উচিত? মাল্টি পোর্টাল অ্যাড্রেস। মাল্টি-পোর্টাল। তো আমাদের টেলিফোন বা মোবাইল হচ্ছে সিঙ্গেল পোর্টাল অ্যাড্রেস। তোমরা এটাও বলতে পারো যে স্যার আমরা তো কনফারেন্স করি, তখন তো আমরা মাল্টিপল জন একসঙ্গে কানেক্ট করি, তখন কি হয়? অ্যাকচুয়ালি কনফারেন্স কনসেপ্টটা কিন্তু একটু আলাদা। কনফারেন্সে সিঙ্গেল পোর্টালই হয়, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন কি করে, এই সিঙ্গেল পোর্টটাকে আবার অনেকগুলো সাব পোর্টে ভাগ করে নেয়। সেটা আমাদেরকে মনে হয় যেন অনেকগুলো পোর্ট, কিন্তু তা নয়, আমাদেরকে অনেকগুলো সাব পোর্টে ভাগ করে দেয়। এটা আমাদের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার, সব মোবাইলের মধ্যে নেই। যে মোবাইলের মধ্যে কনফারেন্স কল আছে সেখানে হবে সেটা। তো সেখানে আমরা কি করি, ওই একটা পোর্টকেই অনেকগুলো সফটওয়্যার দিয়ে সাব পোর্টে ভাগ করে দিই। ফলে দেখা যাবে যে একজনকে আমি এই যে ধরো এই পোর্টটা দিলাম, তার সঙ্গে আমি একজনকে কানেক্ট করে দিলাম, এটা সফটওয়্যার বেসড হয়। আর একটা ধরো পোর্ট আছে এটা, এই পোর্টটাকে আমি এই যে পোর্ট আছে, এই পোর্টটাকে আমি এর সঙ্গে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। আর একটা পোর্ট ধরো আমি এই পোর্টটা, তাকে আমি এই সিস্টেমস এর সঙ্গে কানেক্ট করে দিলাম। কিন্তু তার মানে এই নয় যে এদের পোর্ট মাল্টি পোর্টাল হয়, এরা হচ্ছে সিঙ্গেল পোর্টালই, কিন্তু সিঙ্গেল পোর্টালেরই অ্যাড্রেস, কিন্তু এটা আমাদের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার দিয়ে একটা পোর্টকে কনফারেন্সের সময় মাল্টিপল পোর্টে কনভার্ট করে দেওয়া হয়। বুঝাতে পারলাম? টেলিফোনের ক্ষেত্রে সেরকমও হয় না। তাহলে আলটিমেটলি এইগুলো সবই কিন্তু মাল্টি পোর্টাল অ্যাড্রেস। আমাদের কনফারেন্সে যেটা হয় সেটা হচ্ছে একটা পোর্টকে সফটওয়্যার দিয়ে সাপোর্ট বানানো হয়, সেই সাপোর্টে এক একজনকে কানেক্ট করা হয়। বাট আইপি অ্যাড্রেসের সুবিধাটা কি হচ্ছে, আইপি অ্যাড্রেস প্রথম থেকেই মাল্টি পোর্টাল অ্যাড্রেস। তাই আজকালকার দিনে সব জায়গায়, আগে দেখতে আমরা কোথাও যখন টেলিফোন করতাম তখন একটা টেলিফোন হলে এনগেজ দেখাতো, এখন কিন্তু দেখায় না। দেখবে কাস্টমার কেয়ারে এখন ফোন করলে এনগেজ দেখায় না, কারণ আইপি টেলিফোন চলে এসছে। তুমিও ফোন করছো, একটা পোর্ট দিয়ে সেটা রিসিভ হচ্ছে, আর একজন ফোন করছে সেও রিসিভ করছে। কাস্টমার কেয়ার নাম্বার গুলো যেগুলো দেখবে টোল ফ্রি নাম্বার, সেগুলো এখন আলটিমেটলি সেগুলো হচ্ছে আইপি টেলিফোন ইউজ হয়। আর আইপি টেলিফোনের সুবিধাটা হচ্ছে মাল্টিপল জন একসঙ্গে কল করতে পারে, কারণ মাল্টিপল পোর্ট দিয়ে তাদের ফোনটা রিসিভ হয়। এখন আমরা আইপি অ্যাড্রেসটা নিয়ে পড়বো, ঠিক আছে। এই ছবিটা তোমরা একটু স্ক্রিনশট নাও, নিয়েছো? হ্যাঁ স্যার। কারণ আমি এই ছবিটা ডিলিট করে দেবো। ডিলিট না করতেও পারি, এটা থাক আলাদা। থাক, তোমাদেরকে বুঝিয়েছি। এবার আমাদের আইপি অ্যাড্রেসটা কেমন হবে সেটা জানার জন্য আমরা আইপি অ্যাড্রেসটা বোঝার আগে তোমাদেরকে একটা টেলিফোন নাম্বার নিয়ে বোঝাই। কারণ তোমাদের প্রত্যেকেই টেলিফোন নাম্বারটা নিয়ে সবাই অকিবহল, মোটামুটি সবাই আর কি টেলিফোন নাম্বার। আইপি অ্যাড্রেসটা অ্যাড্রেসিং এক্সাম্পলটা দিয়ে যাবে। তো আমরা
তিনটা টেলিফোন নাম্বার নেব। একটা টেলিফোন নাম্বার নিচ্ছি 03324567819। সাইজটা একটু বড় করে দিই, 14ই ঠিক আছে। তো একটা আমরা টেলিফোন নাম্বার নিয়েছি। আচ্ছা, তোমাদের মধ্যে এখানে কেউ দুর্গাপুর আসানসোলে থাকো? কেউ থাকো না? টু 571145। আরেকটা হচ্ছে 03463256745। ওকে, আমরা তিনটে টেলিফোন নাম্বার নিয়েছি। এই তিনটে টেলিফোন নাম্বার তোমরা দেখেছো, যে কোনো টেলিফোন নাম্বার আমাদের গোটা ভারতবর্ষের যত টেলিফোন নাম্বার আছে তাদের মধ্যে সিমিলারিটিস হচ্ছে, গোটা ইন্ডিয়ার যে টেলিফোন নাম্বার তাদের মধ্যে কি সিমিলারিটিস আছে বলতে পারবে কেউ? টেলিফোন কোড স্যার। কি কোড? গোটা ইন্ডিয়াতে স্টার্টিং গোটা ইন্ডিয়াতে যত টেলিফোন আছে নাম্বার আছে তাদের মধ্যে সিমিলারিটিস Sir, first two digit 91. First 91 है. सर फर्स्ट डिजिट এখানে তো আমি 2 দিয়ে স্টার্ট হবে। 91 তো আমি 8 ডিজিট होगा सर, 8 डिजिट। না স্যার ফার্স্ট ডিজিটটা 2 ও দিয়ে স্টার্ট হবে, কোড বাদ দিয়ে। সব টেলিফোনই হচ্ছে 11 ডিজিটের। এটা হচ্ছে 11 ডিজিট। তো গোটা ইন্ডিয়াতে যত টেলিফোন আছে প্রত্যেকটা টেলিফোন নাম্বার হচ্ছে 11 ডিজিট। দ্যাট ইজ দ্য সিমিলারিটিস। এখন এই যে নাম্বার আছে, এই নাম্বারে এই যে 11 ডিজিটের মধ্যে আবার দুটো পার্ট আছে। যে কোনো টেলিফোন নাম্বার তাদের 11 ডিজিটের মধ্যে, আমরা কেন টেলিফোন নাম্বারটা বোঝাচ্ছি, যেহেতু তোমাদের কাছে টেলিফোন নাম্বারটা বোঝাতে সুবিধা। টেলিফোন নাম্বার তোমরা সবাই ইউজ করে এসছো, সো টেলিফোন নাম্বার দিয়ে আমি আইপি অ্যাড্রেসটাকে বোঝানোর চেষ্টা করছি। এখন এই 11 ডিজিটের মধ্যে দুটো পার্ট আছে। এই যে এই পার্টটা আছে, এই যে এইটা 033 0342 03463, এই যে প্রথম পার্টটা যেটা থাকে সেটাকে আমরা বলি নেটওয়ার্ক পার্ট বা এসটিডি কোড আমরা সবাই বলি। অ্যাকচুয়ালি এসটিডি কোড হচ্ছে আলটিমেটলি কোনো নেটওয়ার্ক বা এরিয়াকে ডিফাইন করে। তাহলে এটা আমরা টেকনিক্যাল ভাষায় নেটওয়ার্ক আইডি বলতে পারি। এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি। তাহলে আমাদের একটা অ্যাড্রেসের মধ্যে প্রথম যে পার্টটা আছে সেটা নেটওয়ার্ক আইডি হিসাবে ডিফাইন হয়। আমরা বলি এটা কলকাতা নেটওয়ার্ক, এটা দুর্গাপুর নেটওয়ার্ক, এটা শান্তিনিকেতনের নেটওয়ার্ক। সো এটা একটা নেটওয়ার্ক আইডি কে ডিফাইন করে। আর একটা যেটা পার্ট আছে, এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা বলি সাবস্ক্রাইবার আইডি। ঠিক আছে, এগুলোকে আমরা বলি সাবস্ক্রাইবার আইডি। আমরা আমাদের টেকনিক্যাল ভাষায় বলি হোস্ট আইডি। সাবস্ক্রাইবার বা কাস্টমার আইডি বলি, এটা অ্যাকচুয়ালি কাস্টমারের অ্যাড্রেস। আমরা টেকনিক্যাল ভাষায় বলি এটাকে হোস্ট আইডি। হোস্ট আইডি মানে আলটিমেটলি কাস্টমার আইডি কে হোস্ট আইডি বলে। প্রত্যেকটা কাস্টমারের আলাদা আলাদা আইডি থাকবে। ধরো কলকাতার মধ্যে নেটওয়ার্কের মধ্যে নেটওয়ার্ক আইডি সবার সেম, কিন্তু কাস্টমার আইডি কি হবে প্রত্যেকের আলাদা আলাদা, হোস্ট আইডিটা কি হবে আলাদা আলাদা। তার মানে একই নেটওয়ার্কের মধ্যে সবার নেটওয়ার্ক আইডিটা সেম থাকবে, কিন্তু হোস্ট আইডি বা সাবস্ক্রাইবার আইডিটা ডিফারেন্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা
প্রথম কনক্লুশনে আমরা এলাম যে যে কোনো অ্যাড্রেসের দুটো পার্ট হয়, একটা পার্টকে নেটওয়ার্ক পার্ট বলা হয় আর একটাকে বলা হচ্ছে হোস্ট পার্ট। নেটওয়ার্ক পার্টটা হচ্ছে পুরো পার্টিকুলার নেটওয়ার্ক পার্টটা থেকে ফিক্সড, আর হোস্ট পার্টটা কি হবে ভেরিয়েবল। কোন একটা নেটওয়ার্কের মধ্যে যত সাবস্ক্রাইবার আছে তাদের নেটওয়ার্ক আইডিটা ফিক্স থাকবে। কলকাতার মধ্যে যতজনের টেলিফোন নাম্বার আছে সবার নেটওয়ার্ক আইডিটা ফিক্স 033, কিন্তু হোস্ট আইডি বা সাবস্ক্রাইবার আইডিটা কিন্তু চেঞ্জেস। ঠিক আছে, তাহলে এটা আমরা তাহলে আমরা ফার্স্ট কনক্লুশনে এলাম যে কোনো একটা অ্যাড্রেসের দুটো পার্ট হয়, একটা নেটওয়ার্ক পার্ট এবং একটা হোস্ট পার্ট। নেটওয়ার্ক আইডি কোনো একটা এরিয়া বা পার্টিকুলার নেটওয়ার্কের জন্য ফিক্সড, বাট কাস্টমার আইডি বা সাবস্ক্রাইবার আইডিটা ভেরিয়েবল হয়। সেকেন্ড, আচ্ছা আমাকে একটা জিনিস বলো যে এই যে 11 ডিজিটের মধ্যে কলকাতা নেটওয়ার্ক যেটা আছে তার জন্য নেটওয়ার্ক আইডির জন্য কতগুলো ডিজিট ব্যবহার হয়েছে? নেটওয়ার্ক আইডিটাকে ডিফাইন করার জন্য কতগুলো ডিজিট ব্যবহার হয়েছে? 3টে, তাই তো? 3টে ডিজিট ব্যবহার হয়েছে। আর হোস্ট আইডিকে ডিফাইন করার জন্য কতগুলো ডিজিট ব্যবহার হয়েছে? 8খানা, তাই তো? আমাদের দুর্গাপুরে নেটওয়ার্ক আইডি ডিফাইন করার জন্য কতগুলো ব্যবহার হয়েছে? 4খানা। হোস্ট আইডি ডিফাইন করার জন্য কতগুলো ব্যবহার হয়েছে? 7। শান্তিনিকেতনের ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি ডিফাইন করেছে কতগুলো ডিজিট? 5খানা, মানে 5। আর হোস্ট আইডি ডিফাইন করে কতগুলো? 6। তাহলে আমাদের কলকাতা নেটওয়ার্কের মধ্যে যে 11 ডিজিটের মধ্যে 3খানা ডিজিট অনলি ইউজ হয় নেটওয়ার্ক আইডি কে ডিফাইন করার জন্য, আর 8 ডিজিট ইউজ হয় হোস্ট আইডি কে ডিফাইন করার জন্য। দুর্গাপুরে 4 and 7 number of digit used as a host ID, and শান্তিনিকেতন আর বোলপুরে 5খানা হচ্ছে ডিজিট ইউজ করা হচ্ছে নেটওয়ার্ক আইডি, and 6 ডিজিট ইউজ হচ্ছে কিসের জন্য? সাবস্ক্রাইবার আইডি। এখন আমাকে একটা জিনিস বলো, তাহলে কোন পার্টিকুলার নেটওয়ার্কে সাবস্ক্রাইবার বা কাস্টমার বা হোস্ট বেশি থাকবে? কোন নেটওয়ার্কে সবচেয়ে বেশি হোস্ট থাকতে পারে? স্যার অবভিয়াসলি কলকাতা। কলকাতাতে থাকতে পারবে এই কারণে যে কলকাতাতে হোস্ট আইডি 8খানা আছে। তার মানে আমরা যদি ম্যাথমেটিক্যালি বলি তাহলে কাস্টমার থাকতে পারবে, মানে সাবস্ক্রাইবার থাকবে 9999 করে 8খানা 9 পর্যন্ত। যদি আমি ম্যাথমেটিক্যালি ভাবি তাহলে দুর্গাপুরে থাকতে পারবে 7খানা 9 পর্যন্ত। আর যদি তুমি বোলপুর বা শান্তিনিকেতনে দেখো তাহলে 6খানা 9 পর্যন্ত। তার মানে যে নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডি ছোট আলটিমেটলি কিন্তু নেটওয়ার্কটা বড়, বিকজ সেখানে কাস্টমার বেশি, নাম্বার অফ হোস্ট বেশি। আর যে নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডিটা বড় সেখানে কাস্টমার কিন্তু কম থাকছে, তাই না? নেটওয়ার্ক আইডিটা দেখো এখানে 5খানার জন্য 5 তোমাকে ডিজিটের নেটওয়ার্ক আইডি করে দিচ্ছে। নেটওয়ার্ক আইডিটা এত বড়, অবভিয়াসলি কাস্টমার বা হোস্ট কম থাকবে সেখানে। এই কারণে দেখবে যে যত বড় বড় মেট্রো সিটি গুলো আছে তাদের যে নেটওয়ার্ক আইডি দেখবে এসটিডি কোড 033, 022, 011। কেন কি? সেখানে নাম্বার অফ হোস্ট আইডিটা বড় হয়। সেখানে নাম্বার অফ হোস্ট আইডি বড় কারণ কি? কারণ সেখানে কাস্টমার বেশি, হোস্ট নাম্বার অফ হোস্টের সংখ্যা দরকারটা হচ্ছে বেশি। আর যত ছোট শহরগুলোতে যাবে দেখবে সেখানে দেখবে নেটওয়ার্ক আইডিটা বড় হয়, এসটিডি কোড অনেক বড়, 03461, 03463, 04822, কত বড় বড় করে একটা। কারণ কি? সেখানে হোস্টটাকে কমানো হচ্ছে, অত তো আমার কাস্টমারের দরকারই নেই, তাই নাকি? তো এই কারণেই ছোট শহরে নেটওয়ার্ক আইডিটা বড় হয়, বড় শহরে নেটওয়ার্ক আইডিটা ছোট হয়। এই কারণে যে নেটওয়ার্ক আইডি যদি ছোট করি তাহলে আমাদের হোস্ট বেশি হবে। সো তোমাদের কনক্লুশন নাম্বার 2 হচ্ছে যদি নেটওয়ার্ক আইডিটা ছোট হয় তাহলে আমাদের নাম্বার অফ হোস্ট বেশি থাকবে, অতএব আমরা সেই নেটওয়ার্কটাকে বড় নেটওয়ার্ক করবো। তার মানে যে নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডি ছোট আলটিমেটলি সেখানে হোস্ট বেশি, মানে সেটা নেটওয়ার্কটা কিন্তু আলটিমেটলি বড়। হোস্ট থাকা বেশি মানে কি? নেটওয়ার্ক বড়। তাহলে কলকাতা নেটওয়ার্কের কি আইডিটা কম 033, কিন্তু কলকাতা নেটওয়ার্কটা একটা বিশাল নেটওয়ার্ক, বিকজ এখানে 8খানা 9 পর্যন্ত তোমার হোস্ট থাকতে পারে। এই জায়গাটা তোমরা সবাই বুঝতে পেরেছো?
হ্যালো, হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে তোমরা যদি এই ব্যাপারটা বললে ঠিক আমরা আইপি অ্যাড্রেসটাকেও বোঝাতে পারবো, এই কারণেই যে আইপি অ্যাড্রেসও আলটিমেটলি আমাদের ঠিক টেলিফোন নাম্বারের মতোই দুটো পার্ট থাকে। একটা পার্টকে নেটওয়ার্ক আইডি বলা হয়, একটাকে আমরা হোস্ট আইডি বলা হয়। তো আমরা আইপি অ্যাড্রেসিং এর স্টার্ট করব এবার। এখান থেকে স্টার্ট করছি। সো আমরা আইপি অ্যাড্রেসটা স্টার্ট করছি। সো আমাদের আইপি অ্যাড্রেসিং হচ্ছে আমাদের কম্পিউটারের যে অ্যাড্রেস, ওদিকে আমরা বললাম এটা একটা মাল্টিপোর্টাল অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেস দুটো ভার্সন আছে, দুটো ভার্সন আছে। একটা হচ্ছে IPv4 বলে একটা ভার্সন হয়, যেটা এখনো পর্যন্ত চলছে। IPv4 এটা একটা ভার্সন। আরেকটা ভার্সন হচ্ছে IPv6, এটা হচ্ছে আরেকটা ভার্সন। তাহলে আমাদের দুটো ভার্সন আছে, IPv4 and V6। IPv4 অ্যাড্রেস এখনো আমরা কমার্শিয়ালি ইউজ করছি। এই IPv4টা হচ্ছে 32 বিট অ্যাড্রেস, যেটা তোমাদেরকে পড়বো, যেহেতু এখন ইউজ হচ্ছে এই অ্যাড্রেসটা। কিন্তু ভবিষ্যতের জন্য কিন্তু আমাদের অলরেডি রেডি হয়ে গেছে আমাদের অ্যাড্রেস, সেটা হচ্ছে IPv6, সেটা হচ্ছে 128 বিট। তাহলে আমাদের আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে দু রকমের আইপি অ্যাড্রেস হয়, এটা হচ্ছে 32 বিট অ্যাড্রেস এবং একটা হচ্ছে 128 বিট অ্যাড্রেস। ঠিক আছে, অ্যাড্রেসিং বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা যেটা পড়বো প্রথমে সেটা হচ্ছে IPv4। এইটা পড়তেই আমাদের সময় লাগবে। আমরা যখন সিসিএনএ করব তখন IPv6 পড়বো, কারণ আগে থেকে আমাদেরকে অ্যাডভান্স IPv6 সম্বন্ধে জানতে হবে। ঠিক আছে, এই IPv4 অ্যাড্রেসই আমাদের কমার্শিয়ালি এখন সব জায়গায় ইউজ হচ্ছে, বা আমরা কানেক্টিভিটির জন্য যে অ্যাড্রেস ইউজ করি সেটা কিন্তু IPv4 অ্যাড্রেস। তাহলে আমরা স্টার্ট করছি IPv4 অ্যাড্রেস। এখন আমাদের IPv4 অ্যাড্রেসের IPv4 অ্যাড্রেস, IPv4 মানে আমরা আগেই বললাম 32 বিট অ্যাড্রেস এটা হয়। এখন আমাদের এই 32 বিট যে অ্যাড্রেসটা, সেটা ডিফাইন করার জন্য, এটা যে আমাদের 32 বিট যে অ্যাড্রেসটা সেটা ডিফাইন করার জন্য এই 32 বিটকে 4খানা অক্টেটে ভাগ করা হয়েছে। 32 বিট অ্যাড্রেসকে আমরা আইপি অ্যাড্রেস ডিফাইন করার জন্য আমাদেরকে 32 বিট অ্যাড্রেসকে 4টে অক্টেটে ভাগ করা হয়েছে। আগে ভালো করে দেখো, তারপর লিখবে। এগুলো এক একটা বিট। তাহলে আমাদের এই 8টা বিট নিয়ে এক একটা অক্টেট হয়। তো এটা একটা অক্টেট, এটা অক্টেট, ঠিক আছে। অক্টেট মানে হচ্ছে একটা
ডট দিয়ে এগুলো সেপারেটেড, এগুলো কি দিয়ে সেপারেটেড? ডট। এগুলো ডট দিয়ে সেপারেটেড। তাহলে আমাদের IPv4 হচ্ছে 32 বিট অ্যাড্রেস। এই 32 বিট অ্যাড্রেসের আমাদের ডট দিয়ে সেপারেটেড থাকে একটা অক্টেট, ঠিক আছে? এগুলো এক একটা অক্টেট মানে হচ্ছে 8 বিট করে থাকছে। দেখো এটা একটা 8 বিট, এটা একটা 8 বিট, এইভাবে আমাদের চারটে 8 বিট মিলে 32 বিট। এখন এই 32 বিটের মধ্যে, এই 32 বিটের মধ্যে কিছু বিট ইউজ করা হয় অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাড্রেস ডিফাইন করার জন্য, আর কিছু বিট ইউজ করা হয় হোস্ট অ্যাড্রেস ডিফাইন করার জন্য। যেমন তোমাদেরকে 11 ডিজিট নাম্বার আমরা দেখালাম টেলিফোনের ক্ষেত্রে। সেই 11 ডিজিটের মধ্যে কিছু পার্ট নেটওয়ার্ক পার্ট। ধরো যে সমস্ত নেটওয়ার্কে ধরো বড় নেটওয়ার্ক, সেখানে নেটওয়ার্ক আইডির জন্য কম ডিজিট ইউজ হয়েছে। নাম্বার অফ হোস্ট যদি বেশি দরকার হয় তাহলে নেটওয়ার্ক আইডিটাকে ছোট করেছি। যেমন কলকাতা নেটওয়ার্কে আমরা দেখলাম মাত্র 3খানা ডিজিট ইউজ হয়েছে নেটওয়ার্ক আইডির জন্য। ঠিক একই রকম ভাবে এই 32 বিট অ্যাড্রেসের মধ্যে আমাদের কিছু বিট ইউজ করব নেটওয়ার্ক বিটের জন্য, আর কিছু বিট ইউজ করব হোস্ট আইডির জন্য। এখন কতটা নেটওয়ার্ক বিট এবং কতটা হোস্ট বিট নেব তার উপর আইপি অ্যাড্রেসকে কয়েকটা ক্লাসে ভাগ করা হয়েছে। সো কি কি ক্লাসে ভাগ করা হয়েছে সেই জিনিসগুলোকে আমরা দেখব। সো ক্লাসগুলো কি কি সেগুলোকে দেখো। সো আমাদের আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে মনে রাখবে 5খানা ক্লাস আছে। কিসের উপর ভিত্তি করে এই ক্লাসটা ভাগ করেছি? অ্যাকর্ডিং টু দ্য নেটওয়ার্ক বিট অ্যান্ড হোস্ট বিট, ঠিক আছে? কতটা আমি নেটওয়ার্ক পার্টের জন্য কতটা ইউজ করব এবং হোস্ট পার্টের জন্য কতটা ইউজ করব তার উপরে আমাদের ক্লাস ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্লাস এ, একটা হচ্ছে ক্লাস বি, একটা হচ্ছে ক্লাস সি, একটা হচ্ছে ক্লাস ডি, আর একটা হচ্ছে ক্লাস ই। সো আমাদের এখানে 5খানা ক্লাস আছে, ক্লাস এ, বি, সি, ডি এবং ই। এই বিভিন্ন ধরনের ক্লাসে কতটা আমি IPv4 এর জন্য ইউজ করব, কতটা আমি ক্লাস এর জন্য কতটা বিট ইউজ করব নেটওয়ার্ক পার্ট হিসাবে, কতটা হোস্ট পার্টের উপর ডিফাইন করব সেটাকে দেখো। সো ক্লাস এর ক্ষেত্রে বলা হচ্ছে, ক্লাস এর ক্ষেত্রে ক্লাস এর ক্ষেত্রে 8 বিট হচ্ছে ক্লাস এর ক্ষেত্রে 8 বিট ইউজ করা হয় নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য। এটাকে আমরা এনবি বলছি, এনবি নেটওয়ার্ক বিট হিসেবে ইউজ করছি। এনবি মানে হচ্ছে নেটওয়ার্ক বিট, যে বিটগুলো নেটওয়ার্ক অ্যাড্রেসকে ডিফাইন করে তাকে নেটওয়ার্ক এনবি বলছে। তাহলে ফার্স্ট অক্টেট বা 8 বিট নেটওয়ার্ক অ্যাড্রেস হিসাবে ডিফাইন করে তাকে আমরা নেটওয়ার্ক বিট, এনবি মানে হচ্ছে নেটওয়ার্ক বিট, আবার বারবার বলছি এনবি মানে হচ্ছে নেটওয়ার্ক বিট হিসাবে ডিফাইন হচ্ছে। আর লাস্ট 24 বিট ইউজ করা হয় হোস্ট বিট হিসাবে। কত বিট? 24 বিট।
24 বিট ইউজ করা হচ্ছে হোস্ট বিট হিসেবে। হোস্ট বিট কেন? যেহেতু এটা হোস্ট অ্যাড্রেসের জন্য ইউজ করা হচ্ছে। তাহলে ক্লাস এ ক্ষেত্রে আমরা দেখলাম যে 8 বিট ইউজ করা হয় নেটওয়ার্ক বিটের জন্য, 24 বিট ব্যবহার করা হচ্ছে হোস্ট বিটের জন্য। নেক্সট হচ্ছে ক্লাস বি। ক্লাস বিতে অল টোটাল 16 বিট ইউজ করা হয় নেটওয়ার্ক বিটের জন্য, এবং অবভিয়াসলি আরো 16 বিট পড়ে থাকে, 32 বিট তো অল টোটাল, and another 16 বিট ইউজ করা হয় হোস্ট বিটের জন্য। another 16 বিট ইউজ করা হয় হোস্ট বিটকে ডিফাইন। নেক্সট ক্লাস সি। ক্লাস সি তে 24 বিট ইউজ করা হয় নেটওয়ার্ক বিটের জন্য, আর 8 বিট ইউজ করা হয় হোস্ট বিটের জন্য। তাহলে এখানে 24 বিট এটা ইউজ করছি আমরা নেটওয়ার্ক বিট হিসাবে, আর 8 বিট ইউজ করা হয় হোস্ট বিট। 8 বিট ইউজ করা হচ্ছে হোস্ট বিটের জন্য। ঠিক আছে, তাহলে ক্লাস এ, বি এবং সি এটা হলো। ক্লাস ডি একটা বিশেষ কাজের জন্য ব্যবহার হয়। এটাকে আমরা সাধারণত কোনো একটা কম্পিউটার বা কোনো সিস্টেমস এর অ্যাড্রেসিং এর জন্য ব্যবহার করি না। এটা পরবর্তীকালে তোমাদেরকে পড়াবো, মাল্টিকাস্টিং অ্যাড্রেস। এটাকে বলা হচ্ছে মাল্টিকাস্টিং অ্যাড্রেস। কত বিট? 32 বিট। তাহলে 32 বিট, এটা একটা বিশেষ কাজের জন্য ব্যবহার হয়, এটাকে আমরা বলি মাল্টিকাস্টিং অ্যাড্রেস। মাল্টিকাস্টিং অ্যাড্রেস। আর ক্লাস ই এটা রিজার্ভ ফর রিসার্চ ওয়ার্ক। স্যার ক্লাস ডিটা আরেকবার একটু বলবেন? ক্লাস ডিটা হচ্ছে, এটা আইপি অ্যাড্রেসটা কোনো সিস্টেমস এর জন্য ইউজ করা হয় না। একটা বিশেষ প্রসেস আছে, মাল্টিকাস্টিং বলে একটা প্রসেস আছে, সেই প্রসেসের জন্য এটাকে ইউজ করা হয়। কোনো সিস্টেমস এর আমরা এটা দিতে পারি না। ঠিক আছে, সো ক্লাস ডি টোটাল 32 বিটি ব্যবহার করা হয় কিসের জন্য? মাল্টিকাস্টিং অ্যাড্রেস হিসাবে। এটা কোনো সিস্টেমস এর জন্য দিতে পারবো না। কোনো কম্পিউটার বা কোনো সিস্টেমস এর কোনো ডিভাইসের মধ্যে এই অ্যাড্রেসটা দেওয়া যাবে না। এই অ্যাড্রেসটা ইউজ করা হয় একটা বিশেষ কারণে, সেটাকে আমরা বলবো মাল্টিকাস্টিং প্রসেস। আমরা তোমাদেরকে পড়াবো, ঠিক আছে, মাল্টিকাস্টিং। আর এটা হচ্ছে রিজার্ভ ফর টেস্টিং এন্ড ডেভেলপমেন্ট পারপাস।
সো এইটা হচ্ছে আমাদের টেস্টিং এন্ড ডেভেলপমেন্ট পারপাসে আমাদের ইউজ করা হয় আর কি। কোনটা এই রিজার্ভ ফর টেস্টিং এন্ড ডেভেলপমেন্ট পারপাস। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা কোন কোন ক্লাসের আইপি অ্যাড্রেস ইউজ করতে পারবো বলো তো দেখি। স্যার এবিসি। ভেরি গুড। সো আমাদের যে আইপি অ্যাড্রেস কোনো সিস্টেম বা ডিভাইসের জন্য আমরা ব্যবহার করব, সেই আইপি অ্যাড্রেস গুলো হচ্ছে ক্লাস এ, ক্লাস বি এন্ড ক্লাস সি। এটা আমরা কোনো সিস্টেমস কে আমরা দিতে ইউজ করতে পারবো এটা। আর सर বাকি सर व्हाई नॉट ई ई किस में यूज होता है सर? না না, এই তো আমি বললাম ইট ইজ রিজার্ভ ফর টেস্টিং এন্ড ডেভেলপমেন্ট পারপাস। ঠিক আছে, তো আমাদের বিভিন্ন ধরনের টেস্টিং এন্ড আমাদের ডেভেলপমেন্ট আছে রিসার্চ ওয়ার্কে, সেইখানে আমাদের এটা ইউজ করা হয়। ঠিক আছে, এটা আমরা কমার্শিয়ালি এটা ইউজ করি না। ঠিক আছে, বিকজ আমাদের যে আইপি অ্যাড্রেস যখনই আমি কোনো সিস্টেমস এর অ্যাড্রেস দেব, ইম্পর্টেন্ট হচ্ছে নেটওয়ার্ক পার্ট থাকবে এন্ড হোস্ট পার্ট থাকবে। ঠিক আছে, নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট এই দুটো পার্ট আর কি থাকবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমাদের এই যে অ্যাড্রেস ক্লাস এ বি এন্ড সি, এটাতেই কেবলমাত্র নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট থাকবে। কারণ কোনো একটা সিস্টেমসে যখন আমরা অ্যাড্রেস প্রোভাইড করব, সেই সিস্টেমসটা কোন নেটওয়ার্কের জানা দরকার আছে, এবং ওই সিস্টেমসের যে হোস্ট আইডি যেটা হচ্ছে তার কাস্টমার আইডি বা ওই সিস্টেমসের আইডি, সেটা হচ্ছে হোস্ট বিট থাকতে হবে। এই অ্যাড্রেস গুলো বিশেষ কাজের জন্য ব্যবহার হয়, মাল্টিকাস্টিং বলে আলাদা চ্যাপ্টার আছে সেখানে দেখাবো। বাট কোনো সিস্টেম বা ডিভাইসের মধ্যে যদি আমাদেরকে কোনো অ্যাড্রেস দিতে হয়, তাহলে সেটা কিন্তু আমাদের ক্লাস এ বি এবং সি এই আইপি অ্যাড্রেস গুলোই দেবো। এখন আমরা বুঝবো কি করে যে কোন আইপি অ্যাড্রেস গুলো কোনটাই, মানে ক্লাস এর কোন আইপি অ্যাড্রেস, ক্লাস আই এর আইপি অ্যাড্রেস গুলো কোনগুলো, ক্লাস বির আইপি অ্যাড্রেস গুলো কোনগুলো, সেগুলো বুঝবো কি করে। তো এইটা বোঝার জন্য আমাদেরকে রেঞ্জ অফ দ্য ক্লাসেস পড়তে হবে। আর রেঞ্জ অফ দ্য ক্লাসেস পড়ার আগে আমাদেরকে নাম্বারিং সিস্টেমস পড়তে হবে। সো আগে আমরা নাম্বারিং সিস্টেমসে যাব, তারপর আমরা রেঞ্জ অফ দ্য ক্লাসেস পড়বো। সো তোমাদের কাছে আইপি অ্যাড্রেসিং শেখার জন্য নাম্বারিং সিস্টেমস কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো নাম্বারিং সিস্টেমসটা আমরা আগে একবার দেখি। সো নাম্বারিং সিস্টেম তোমরা জানো কত রকমের নাম্বারিং সিস্টেম হয়? কারো আইডিয়া আছে নাম্বারিং সিস্টেম সম্বন্ধে? একটাই জানি বাইনারি। নাম্বারিং সিস্টেম 4 রকমের হয়। কি কি সিস্টেমস এর নাম্বারের? একটাকে বলা হচ্ছে ডেসিমাল নাম্বারিং সিস্টেম, একটাকে বলা হয় বাইনারি নাম্বারিং সিস্টেম, একটাকে বলা হচ্ছে অক্টাল নাম্বারিং সিস্টেম, আর আরেকটাকে বলা হয় হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম। তাহলে নাম্বারিং সিস্টেমস গুলো এইরকম, একটাকে বলা হচ্ছে ডেসিমাল নাম্বারিং সিস্টেম, একটাকে বলা হচ্ছে বাইনারি নাম্বারিং সিস্টেম, একটাকে বলা হচ্ছে অক্টাল নাম্বারিং সিস্টেম, আর একটাকে বলা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম। তো এই তিনটে নাম্বারিং সিস্টেমস এর মধ্যে পার্থক্য হচ্ছে ডেসিমাল নাম্বারিং সিস্টেম, এখানে নাম্বার থাকে অল টোটাল 0 to 9, 10 খানা নাম্বার থাকে। বাইনারি নাম্বারিং সিস্টেমসে আমাদের নাম্বার থাকে কতগুলো? 0 আর 1, 0 আর 1 থাকে। ঠিক আছে, 0 আর 1 এটা হচ্ছে আমাদের নাম্বারিং, আমাদের বাইনারি নাম্বারিং সিস্টেম। অক্টাল নাম্বারিং সিস্টেমসে কতগুলো নাম্বার থাকে? 0 to 7, 8 খানা নাম্বারিং সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেমসে কতগুলো থাকে? 0 to 9,
এটা থাকছে, তারপর যেটা থাকে সেটা হচ্ছে এ, বি, সি, ডি, ই এন্ড এফ। ঠিক আছে, অল টোটাল 16 নাম্বার থাকছে। তাহলে 0 to 9 মানে অ্যাকচুয়ালি কিন্তু কতগুলো নাম্বার হচ্ছে? 0 to 9 মানে হচ্ছে 10 খানা। বাইনারির ক্ষেত্রে কতগুলো নাম্বার হচ্ছে? দুটো। অক্টালের ক্ষেত্রে কতগুলো নাম্বার হচ্ছে? 8টা। 8টা। আর হেক্সাডেসিমালের নাম্বার কতগুলো হচ্ছে? 16। ঠিক আছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে ডেসিমাল নাম্বারিং সিস্টেমসে 10 খানা নাম্বার থাকছে, বাইনারিতে 2টো নাম্বার থাকছে, অক্টালে 8 খানা নাম্বার থাকছে এবং হেক্সাডেসিমালে 16 খানা নাম্বার থাকছে। এখন আমাদের আইপি অ্যাড্রেসটা যদিও বাইনারি মানে বিট মানে হচ্ছে বাইনারি অ্যাড্রেস ইউজ করে, আমরা যে 32 বিট বলছি সেগুলো কিন্তু আলটিমেটলি বাইনারি অ্যাড্রেস। ঠিক আছে, মানে এই ডেসিমালের এক একটা নাম্বার গুলোকে যেমন ডিজিট বলি, বাইনারির ক্ষেত্রে এক একটা নাম্বারকে বিট বলা হয়। তার মানে 32 বিট মানে বুঝতে পারছো এটা বাইনারি অ্যাড্রেস। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা যতই আইপি অ্যাড্রেস বাইনারিতে হোক না কেন, আমরা যখন আইপি অ্যাড্রেসটা লিখবো তখন সেটা ডেসিমাল ফর্মে। তাহলে আমাদের আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের অ্যাড্রেস বাইনারি ফর্মে, কিন্তু আমরা যখন লিখবো তখন সেটা কিন্তু ডেসিমাল ফর্মে লিখবো। তাহলে আমাদেরকে বাইনারি টু ডেসিমাল কনভার্সন আমাদেরকে শিখতে হবে। তাহলে আইপি অ্যাড্রেসটা বাইনারি অ্যাড্রেস, বাট আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ডেসিমাল। তার জন্য আমাদের IPv4 এর ক্ষেত্রে, বিশেষ করে IPv4 যখন আমরা পড়বো তখন কিন্তু ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল কনভার্সনটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এটা আমাদেরকে জানতে হবে। তো আমরা এখন তো IPv4 পড়ছি, অতএব আমাদেরকে বাইনারি থেকে এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে যখন তোমরা হেক্সাডেসিমাল পড়বে IPv6, তখন তোমাদেরকে কিন্তু হেক্সাডেসিমাল অ্যাড্রেস হচ্ছে IPv6। সো IPv6 এর ক্ষেত্রে তখন তোমাকে 128 বিট মানে বাইনারি, কিন্তু তোমাকে কিভাবে লিখতে হবে? হেক্সাডেসিমাল ফর্মে। সো তোমাকে এই IPv6 এর ক্ষেত্রে যখন আমরা পড়াবো তখন তোমাদেরকে দেখবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্সন আমাদেরকে জানতে হচ্ছে। তাহলে IPv4 এর ক্ষেত্রে বাইনারি অ্যাড্রেস কিন্তু ডেসিমালে আমাকে কনভার্ট করতে হচ্ছে। ঠিক আছে, এটা আমরা এইভাবে একটা দিকে লিখি, বাইনারি অ্যাড্রেস কিন্তু কিসে কনভার্ট করতে হচ্ছে? ডেসিমালে। আর IPv6 এর বাইনারি অ্যাড্রেস সেটা আমাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হচ্ছে। আপাতত আমরা যেহেতু IPv4 পড়ছি তার জন্য বাইনারি থেকে ডেসিমাল এবং ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনটা আমরা দেখব। চলো এবার নেক্সট। স্যার IPv6 এর ক্ষেত্রে বাইনারি থেকে হেক্সাডেসিমেল হবে। হেক্সাডেসিমাল, ঠিক আছে। তো চলো আজকে আমরা ডেসিমাল টু বাইনারি এন্ড বাইনারি টু ডেসিমাল দুটোই দেখবো। ঠিক আছে, তো কিভাবে আমাদের নাম্বারিং সিস্টেমসের ইন্টারচেঞ্জ হয় সেই জায়গাটাকে দেখবো। প্রথমে আমরা ডেসিমাল টু বাইনারি কনভার্সনটাকে আমরা দেখছি। প্রথমে ডেসিমাল টু বাইনারি কনভার্সন। তোমরা অনেকেই জানো ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন আগে শিখে নিই, কারণ এটা আমাদের দরকার আছে। ঠিক আছে, কারণ এই জিনিসগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু পরে এগোতে পারবে না। তার জন্য আমি এগুলো সাধারণত তোমরা সবাই পড়েছো, কিন্তু তা সত্ত্বেও আরেকবার দেখিয়ে দিচ্ছি। সো ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনটাকে একবার দেখে নিই, আর একবার বাইনারি থেকে ডেসিমাল কনভার্সনটা দেখে নেব। সো ধরো আমাদের 27 একটা ছোট, এইটা হচ্ছে আমাদের একটা ডেসিমাল নাম্বার। আমরা নর্মাল যে 27 ইউজ করি, সো ডেসিমাল নাম্বারটাকে বোঝানোর জন্য আমরা আপাতত একটা সাফিক্স ইউজ করছি 10। ঠিক আছে, সো 27 যেটা আমাদের ডেসিমাল নাম্বার সেটাকে আমরা কনভার্ট করব বাইনারিতে। তা বাইনারিতে কত হবে?
বাইনারিতে কত হবে? বাইনারিতে মানে 2। সো এই যে সাফিক্স যেটা প্যারামিটার ইউজ করছি, ছোট করে লিখেছি 2। 2 মানে হচ্ছে আমি 10 মানে কি, আমরা দেখলাম একটু আগে যে 10 মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডেসিমাল নাম্বারে 10, আর বাইনারিতে কনভার্ট করতে চাইছি সেটা হচ্ছে 2। একবার আমরা ডেসিমাল থেকে আগে বাইনারি দেখে নিই, তারপর বাইনারি থেকে ডেসিমাল দেখব। সো যদি আমাদের কোনো ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করতে হয়, আমাদের অনেক প্রসেস আছে। 2 এর আর কি পাওয়ার দিয়ে আমরা করতে পারি। 2 1 যা 2, 2 3 যা 2 2 যা 4, 2 3 যা 8, এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে? 2 to the power 2 1 যা 2 to the power 1 is equal to 2, 2 to the power 2 is equal to 4, 2 to the power 3 is equal to 8, এইভাবে করে আমরা 27 পর্যন্ত দেখব। 2 to the power 4 মানে হচ্ছে 16, 2 to the power 5 হচ্ছে 32। তাহলে আমাদের 27 আসতে গেলে 2 to the power 5 আসতে হচ্ছে। তাহলে আমাদের এখানে বাইনারি বিট হবে 5 খানা। ঠিক আছে? এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস আর কি আমরা দেখবো আর কি, যেটা খুব ইজি প্রসেস, যে বাইনারি ক্ষেত্রে কিভাবে আমাদের করতে হয়। সেটা হচ্ছে প্রথমে আমরা যেরকম এভাবে করেছি 27 ডিভাইড রুলস ইউজ করব। কত দিয়ে ডিভাইড করব? যেটাতে আমি কনভার্ট করছি সেই নাম্বার দিয়ে। যদি আমি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করি তাহলে 2 দিয়ে ডিভাইড করব। ডেসিমাল থেকে অক্টালে যদি করি 8 দিয়ে ডিভাইড করব। ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যদি যাই 16 দিয়ে ডিভাইড করব। তার মানে আমি যে নাম্বারিং সিস্টেমসে যেতে চাইছি সেই নাম্বারিং সিস্টেমসে যতগুলো নাম্বার আছে সেই দিয়ে ডিভাইড করব। তাহলে 27 কে 2 দিয়ে ডিভাইড করো। 2 দিয়ে ডিভাইড করছে। তাহলে 2 13 যা 26, কত রিমাইন্ডার থাকবে? -1। ঠিক আছে? -1টা দূরেই লিখো। তারপর যতক্ষণ পর্যন্ত 2 এর আর কি তুমি ডিভাইড করবে, মানে 2 এর চেয়ে বড় হবে, গ্রেটার দ্যান হবে, ততদূর পর্যন্ত তোমাকে ডিভাইড করতে হবে। তারপর হচ্ছে 2 6 যা 12 -1। এইভাবে আমরা 2 এর ডিভাইড করতে থাকবো। টু 3 যা 6, রিমাইন্ডার মাইনাস, কোনো রিমাইন্ডার নেই, তো এটা -0 হয়ে গেল। নেক্সট আবার যাচ্ছে, যেহেতু 3 গ্রেটার দ্যান 2, যতক্ষণ পর্যন্ত 2 দিয়ে ডিভাইড, 2 এর চেয়ে কম না আসবে ততক্ষণ ডিভাইড করতে যাবে। তারপর আছে কত? 2 1 যা 2, কিন্তু 3 আছে, রিমাইন্ডার -1। ঠিক আছে? তাহলে আমাদের এইভাবে আমরা, তাহলে 2 13 যা 26, কিন্তু 27 আছে এক বেশি, -1। 2 6 যা 12, -1 এখানে। 2 3 যা 6, কোনো রিমাইন্ডার থাকছে না, -0। 2 1 যা 2, রিমাইন্ডার। তাহলে আমাদের নিচ থেকে উপর পর্যন্ত যে নাম্বারটা হবে সেটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। তাহলে আমাদের নাম্বারটা কত হচ্ছে? 11011। সো দিস ইজ দ্য নাম্বার। এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। সো আমরা যখন করব তখন আমাদের এইভাবে লিখতে হবে। একটা ব্যাকেট দেওয়া ভালো, তাহলে বুঝতে পারবে। বলছি স্যার কোন নাম্বারগুলো ডেসিমাল নাম্বার স্যার? ডেসিমাল নাম্বার আমরা যেগুলো ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশনের জন্য যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ডেসিমাল নাম্বার। তাহলে আমাদের 27 যেটা ডেসিমাল নাম্বার, আমাদের যেটা 27, যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে 11011। এখন ধরো আমার যদি এটা উল্টো দিত, सर ये प्रोसेस एक बार फिर से बताइएगा, वो मैं समझ नहीं पाया, नेटवर्क प्रॉब्लम थी। হ্যাঁ सर ये एक बार फिर से रिपीट करिएगा। হ্যাঁ
is a 27, that is the decimal number. So you have to convert 20 decimal to binary. Decimal से binary convert करना पड़ेगा. So decimal থেকে binary তে convert করার জন্য আমরা কি করব? Binary তে নাম্বার কতগুলো? 2 হচ্ছে নাম্বার হচ্ছে in binary form হচ্ছে দুটো. 2 দিয়ে ডিভাইড করব. তাহলে 2 13 যা 26, রিমাইন্ডার 1. Again 2 দিয়ে ডিভাইড করো, 2 6 যা 12, রিমাইন্ডার 1. 2 3 যা 6, রিমাইন্ডার 0, and 2 1 যা 2, রিমাইন্ডার 1. ঠিক আছে? তাহলে আমাদের যে বাইনারি নাম্বারটা হবে সেটা হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত 11011. সো দিস ইজ দ্য বাইনারি নাম্বার। ঠিক আছে? এখন ধরো আমি যদি বাইনারি থেকে ডেসিমাল করি, সো এটা ধরো আমাদেরকে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে হচ্ছে। বাইনারি টু ডেসিমাল। বাইনারি টু ডেসিমাল আমরা কনভার্ট করছি। সো বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে গেলে ধরো আমি এইটা ইউজ করছি, ধরো 11011, এটা আমার ধরো বাইনারি দিয়েছি এবার। ঠিক আছে? সেটাকে আমরা ডেসিমালে কনভার্ট করতে চাইছি। এটা বাইনারিতে আছে, এটাকে আমরা কিসে কনভার্ট করতে চাইছি? ডেসিমালে। এটা ডেসিমালে কনভার্ট করতে চাইছি। তাহলে কিভাবে করবে? খুব ইজি প্রসেসটাকে বোঝো। যে কোনো বাইনারি নাম্বার যদি দেয় তোমাকে, যে কোনো বাইনারি নাম্বার, ধরো 1 1 0, এখানে যে নাম্বারটা আছে 1 1, ঠিক আছে? এটা আমরা একটু ফাঁকা ফাঁকা করেই লিখছি বোঝার জন্য। তো যে কোনো বাইনারি নাম্বার, এইটাই আমাদেরকে বেশি করতে হয়, ডেসিমাল থেকে বাইনারি করতে হয় না। মেনলি কোনটা করতে হবে? বাইনারি থেকে ডেসিমাল। সো এই জায়গাটাকে ভালো করে বুঝো। সো কোনো নাম্বার বাইনারি তোমাকে দিল, তোমাকে বললো এটাকে ডেসিমালে কনভার্ট করো। আগে নাম্বারটা লিখলে, লিখার পর তোমরা কি করবে? একদম লাস্ট নাম্বার থেকে 1 থেকে স্টার্ট করবে। 1, একদম ইজি প্রসেসটা বলছি। প্রথমে 1 থেকে স্টার্ট করবে। তাহলে 1 থেকে যদি তুমি স্টার্ট করো, তাহলে এটার ভ্যালু প্রথমে বসাবে 1, তারপর ডাবল করতে করতে চলে যাবে, লেফট টু রাইটে যাবে। তাহলে লেফটে একদম 1 থেকে স্টার্ট করবে, তারপর রাইটে যাবে, এটাকে ডাবল করবে। কত করবে? 2। তারপর একটা ডাবল করবে, কত করবে? 4। তারপর একটা কত করবে? 8। তারপর একটা কত করবে? 16. এটা করলে এরপর ডবল করার পর যে নাম্বারটার নিচে 0 থাকবে সেটাকে ডিলিট করে দেবে, সেই নাম্বারটাকে। তাহলে কোন নাম্বারটাকে ডিলিট করে দেবো? স্যার 0 তো নেই, ডিলিট হবে না। না 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 না, 4 নিচে 0 থাকবে, 4টাকে ডিলিট। এরপর যেটা পড়ে থাকছে সেটাকে যোগ করো, সেটাকে অ্যাড করলে কত আসছে দেখো তো। 27 এসছে। একদম 20। তাহলে আমরা খুব ইজিলি কোনো বাইনারি নাম্বারকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে পারি। চলে এসছে 27। ইয়েস স্যার। তাহলে তোমাদেরকে আমরা একটা দিই, তোমরা নিজেরা করো তো দেখি। সরি, তোমাদেরকে একটা নাম্বার দিই, তোমরা এবার বাইনারি থেকে ডেসিমালে করবে। 111011, এটা ধরো তোমাদের বাইনারি নাম্বার। এটা খুব বড় করে দিই একটু, 14। এটা হচ্ছে বাইনারি নাম্বারে, সেটাকে আমাদেরকে ডেসিমালে কনভার্ট করতে হবে। ডেসিমালে কনভার্ট করতে হবে। কত হবে বার করো।
Sir, 57. So 59. Sir, 59. Sir, 59. তাহলে আমরা একবার দেখি, যারা বুঝতে পারোনি তারা একবার Sir, 59. 59. স্যার Sir, 59 স্যার 59, sir. 59 হয়েছে তো? আচ্ছা, Yes, sir. Yes. Okay. ওকে। সো এটার জন্য তোমরা যেটা করলে সেটা হচ্ছে প্রথমে তোমরা 1 নিয়েছো, তারপর একটা 2 নিয়েছো, তারপর একটা 4 নিয়েছো, তারপর 8 নিয়েছো, তারপর 16 নিয়েছো, তারপর 32 নিয়েছো, তাই তো? কিন্তু আমাদেরকে ডিলিট করতে হচ্ছে কোনটাকে? 4টাকে। তাহলে 32 and 16 হচ্ছে কত? 48, আর 8 হচ্ছে 56, 58, 59। আচ্ছা, আমি আর একটা দিচ্ছি, এটা করো তো দেখি তোমরা। এটা হচ্ছে বাইনারি নাম্বার, এটাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। করো। Sir, 255. Sir, 255. 255 স্যার। তাহলে এটা হচ্ছে 255। সবাই 255 পেয়েছো তো নাকি? হ্যাঁ দেখো, স্যার। Yes, sir. Yes, sir. Yes, sir. হ্যাঁ স্যার। ফাইন, তাহলে 255 পেয়েছো। ওকে, আমরা মোটামুটি আমরা শিখলাম যে এখানে কতগুলো স্যার, এখানে যেহেতু জিরো নেই তাই এখানে বাদ হবে না কিছু, তাই? বাদও নেই। কতগুলো বিট এখানে, কতগুলো 1 করেছে, কতগুলো বিট ইউজ করেছি? 1 2 3 4 5 6 7 8 8 বিটই হচ্ছে 1, 8খানা বিটই হচ্ছে 1, তাই তো? ওকে, এবার আমাদের মেইন জায়গায় আমরা চলে আসি। আচ্ছা, যেটা বলার আছে সেটা হচ্ছে নাম্বারিং সিস্টেমস এর আমরা মোটামুটি জানলাম। এবার আমরা যেটা দেখব যে আমাদের আইপি অ্যাড্রেস মানে অ্যাকচুয়ালি 4টে অক্টেটের ডেসিমাল ফর্ম, তাই তো? তো আমাকে প্রথমে আগে বার করতে হবে যে এক একটা অক্টেটের মিনিমাম ডেসিমাল ভ্যালু কত। ঠিক আছে, তাহলে প্রথমে মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ডেসিমাল ভ্যালু of minimum and maximum decimal value of the octet কত, এটা আমরা বার করব। আমাদের অল টোটাল আইপি অ্যাড্রেসে 4টে অক্টেট আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে একটা অক্টেট বলা হচ্ছে। তাহলে মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু কত? তাহলে আমরা দেখলাম কি যে এই যে আমাদের এই যে অক্টেট আছে, এই 4টে অক্টেটের ভ্যালু নিয়ে আমাদের তৈরি হচ্ছে তো আইপি অ্যাড্রেস। তাহলে আমি মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে আমাদের এটা 8টা বিট। আচ্ছা, আমাদের বাইনারি যে এই বিটগুলোর মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু কত তোমরা জানো? যেহেতু এক একটা বিট বাইনারি বিট, এক একটা বিটের এগুলোকে আমরা একটা বিট বলছি, আর এক একটা বিটের মিনিমাম ভ্যালু কত হতে পারে? মিনিমাম ভ্যালু
জিরো জিরো, ভেরি গুড। একটা জিরো আর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 1। Sir, one. One. কারণ আমাদের 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 ডিজিট গুলোর মিনিমাম ভ্যালু 0 হতে পারে আর ম্যাক্সিমাম ভ্যালু 9 হতে পারে, তাই তো? আমরা যে ম্যাথামেটিক্যাল ইউজ করি ক্ষেত্রে মিনিমাম 0 ম্যাক্সিমাম 9, কিন্তু বাইনারির ক্ষেত্রে এক একটা বিটের মিনিমাম ভ্যালু কত হতে পারে? 0 আর ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে। তাহলে বলছে যে একটা অক্টেটের মিনিমাম ভ্যালু তখনই হবে যদি প্রত্যেকটা বিটের ভ্যালু মিনিমাম হয়। মানে তাহলে আমাকে একটা জিনিস বলো, যদি প্রত্যেকটার মিনিমাম ভ্যালু 0 এবং ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়, তাহলে ডেসিমাল ফর্মে কি হবে? তাহলে মিনিমাম ভ্যালু অফ দ্য অক্টেট, মিনিমাম ভ্যালু অফ দ্য অক্টেট কত হবে? মিনিমাম ভ্যালু অফ দ্য অক্টেট ইন ডেসিমাল ফর্ম কত হবে? ডেসিমাল ফর্মে 0 0, কারণ আমাদের প্রত্যেকটা ভ্যালু যদি 0 হয় তাহলে এটা হবে 0, মানে 0 0 0 0 0 0। এটা গুলোকে সবকটাকে যদি তুমি বাইনারি থেকে ডেসিমালি কনভার্ট করো তাহলে সবগুলোই 0 হবে, 0। আর ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য অক্টেট কত হবে? 255. কত হবে? 255. কি করে বার করলে? একটু আগেই বার করেছিলে তাই না তোমরা? তো আগে বার করেছিলাম। জি স্যার আমি বের করেছি। আগে বার করেছিলে, কত হয়েছিল? 255, তাই তো? 255টা এসেছিল কিভাবে? এখান থেকে আমরা করছি। প্রথমে 128, 64, তোমরা নিশ্চয়ই বার করেছিলে এইভাবে, 32, 16, 8, 4, 2, 1, তাই তো? সবকটাকে যদি তুমি যোগ করো তাহলে কত আসবে? ওটাকে যোগ করলে হচ্ছিল কত? 255, তাই তো? যার জন্য আমাদের 255 হয়েছে। তাহলে রাখবে যে কোনো আইপি অ্যাড্রেসের যে ভ্যালু গুলো হয় 0 তে কম হবে না, 255 এর চেয়ে বেশি হবে না। কারণ একটা অক্টেটের রেঞ্জ হচ্ছে, একটা অক্টেটের রেঞ্জ কত? 0 to 255, ঠিক আছে? রেঞ্জ অফ দ্য অক্টেট কত হবে? 255 sir. রেঞ্জ অফ দ্য অক্টেট হবে, অক্টেট ইন ডেসিমাল ফর্ম লিখতে হবে, জিরো থেকে 255, ঠিক আছে? তার মানে কোনো অক্টেটের ভ্যালু 0 চেয়ে কম হবে না আর 255 এর চেয়ে বেশি হবে না। তোমরা নিশ্চয়ই আইপি অ্যাড্রেস অনেকে দেখে থাকবে, আমি তো পরের দিন বলবো। দেখবে তোমরা আইপি অ্যাড্রেস এইভাবে দেখেছো, 192.168.100.224, এরকম তোমরা নিশ্চয়ই দেখবে, তোমাদের ওয়াইফাই কানেক্ট করো তোমরা দেখবে। তো আমাদের এই যে আইপি অ্যাড্রেস হচ্ছে দেখছো এক একটা, এগুলো কিন্তু অক্টেটের ডেসিমাল ফর্ম, ঠিক আছে? এক একটা অক্টেটের এগুলো কি ফর্ম? ডেসিমাল ফর্ম। এটা একটা অক্টেটের ডেসিমাল ফর্ম, এটা একটা অক্টেটের ডেসিমাল ফর্ম, ঠিক আছে? কিন্তু তুমি দেখো কোনো 255 এর চেয়ে বেশি না, এটা মাথায় রাখবে। অতএব তোমরা এতদিন আইপি অ্যাড্রেস লক্ষ্য করোনি, যে আইপি অ্যাড্রেসই তোমরা ইউজ করো না কেন, কোনো অক্টেটের ভ্যালু 0 চেয়ে কম হবে, 255, যে কোনো অক্টেটের ভ্যালু, যে কোনো অক্টেটের ভ্যালু 0 থেকে 255 এর মধ্যে হবে। ধরো কোনো একটা আইপি অ্যাড্রেস 172.156.189.257, এই অ্যাড্রেসটা ঠিক না ভুল? ভুল স্যার। ভুল স্যার। কারণ Sir, আমাদের একটা ভুল। অক্টেটের ভ্যালু 257 হবে। Sir, যদি তুমি এই আইপি অ্যাড্রেসটা হবে কিনা দেখো, 256 ইন্টু ধরো 25, এই অ্যাড্রেসটা হবে? না স্যার এটা এটা ভুল হবে না। স্যার। স্যার এটা ভুল। কোনো অক্টেটের ভ্যালু 172 বলো 256 এটা হবে না, কারণ এই অক্টেটের ভ্যালু তো 255 হচ্ছে বেশিই হতে পারে না, কারণ একটা অক্টেটের আমরা ম্যাক্সিমাম ভ্যালু ও দেখেছি 255। তাহলে এখানে কেউ যদি ভুল করে আইপি অ্যাড্রেসে 256 লাগে, তার মানে জানতে হবে যে এটা ভুল অ্যাড্রেস দিয়েছে।
আমরা মোটামুটি এইটুকু বুঝলাম যে এক একটা অক্টেটের ডেসিমাল ফর্ম কিভাবে বার হয় এবং সেটা হ্যাঁ। টেবিল কিভাবে হচ্ছে, কেন বেশি বা কম। হ্যাঁ বলো। স্যার বলছি এই যে আইপি অ্যাড্রেসটা হচ্ছে প্রথম যে 3টে ডিজিট করে যেটা আছে 3টেতে লাস্টের এটা চেঞ্জ হয় তো অফিসের ক্ষেত্রে মানে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে এখন আমরা আইপি অ্যাড্রেসের শুরুই করিনি, ঠিক আছে? না IP আমি জাস্ট জিজ্ঞেস করলাম মানে লাস্টের 3টে ডিজিট জাস্ট চেঞ্জ হয় তো কিছু মানে একই অফিসের ক্ষেত্রে যখন একটা সার্ভার আমি নেটওয়ার্ক সার্ভার মানে আমরা সব বুঝতে পারবে, নেটওয়ার্ক আইডি, হোস্ট আইডি, তুমি যেটা আমরা সব পড়াবো। আর এখন যদি তুমি এইসব জিনিসগুলো বলতে যাও Okay. তাহলে অন্যরা কনফিউজ হয়ে যাবে। আমি আইপি অ্যাড্রেসিং এর তোমাদের এমন কোন যে লেভেল পর্যন্ত নিয়ে যাব যে আইপির এর ওপরে আর কোনো ট্রেনিং হয় না আর কি। আমি আইপি কর্পোরেট ইঞ্জিনিয়ার ছিলাম আর কি, ঠিক আছে? ওকে স্যার ওকে স্যার তোমাদের আমি 0 থেকে শুরু করেছি, দেখেছো, টেলিফোন থেকে, যাতে তোমরা বুঝতে পারো। আমরা আজকে এতদূর জায়গায় ছাড়লাম, যতটুকু তোমাদেরকে বোঝালাম। আমরা এরপর একটা কারণ আমরা তোমাদেরকে আগেই বললাম 1 মাস ধরে পড়াবো। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো কি টপিকে আমি আইপি পড়াই, ঠিক আছে? তো নেক্সট দিন আমরা পড়ছি। আজকে এতদূর পর্যন্ত থাক, ঠিক আছে? স্যার মর্নিং এর দিনটা কি ফিক্স হয়েছে স্যার? হ্যাঁ, স্যার আপনি বলেছিলেন করবো, কিন্তু একটু দিব্যেন্দুর একটু চাপ আছে। দিব্যেন্দু, একদিন আমরা মর্নিং করতে চাইছি, জানো তো? তোমার একদিন তোমাকে আমাকে অ্যাডজাস্ট করতেই হবে। মর্নিং বলতে মর্নিং সানডে কি সম্ভব? ওরে বাপ, সানডে আমার 7খানা করে ব্যাচ থাকে, ঠিক আছে? সানডে হবে না। স্যার মর্নিং হলে কটা থেকে ক্লাস হবে? মর্নিং হলে 7:30 থেকে ক্লাস করব, ম্যাক্সিমাম 7টা থেকে ক্লাস করাবো। 6:30, 7, এই 7টা 7:30 হচ্ছে সবচেয়ে বেস্ট। হবে না একদিন? স্যার না স্যার, এই এই মান্থটা নেক্সট মান্থটা হবে না, কেন কি আমার এক্সামটা ফার্স্ট হাফ থেকে হবে, তো আমি কোনো মতেই 7:30 থেকে এই ক্লাসটা করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, আমরা করাবো, একটু একটু ইয়ে করে নি, ঠিক আছে? হ্যাঁ স্যার, এখন যেমন হ্যাঁ চলছে এখন চলুক, রাখছি তারপর স্যার। সার্ভার যখন শুরু হবে তখন আমরা দেখছি, আচ্ছা ঠিক স্যার। আছে? স্যার কালকে কি ক্লাসটা কালকে হবে? তোমাদের ক্লাসটা আমি নিতে পারবো না, আমি কালকে বাড়ি যাচ্ছি, ঠিক আছে? তো কালকের দিন হবে না। কালকের যে ক্লাসটা তোমাদের যেটা আমাদের যাদের হয়নি সেটা পড়াচ্ছিলাম, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো 2-1 দিনের মধ্যে, ঠিক আছে?